নমস্কার বন্ধুরা, ডিজনি শ্লোকের নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজকে সোমবার, ঘড়িতে বাজে 8:30। আজকের বাড়িতে একজনকে আইবুড়ো ভাত খাওয়াবো। সেই মানুষটা আমার খুব আপন। যাই হোক, কে একদম সে যখন খাবে তখনই দেখাবো। আজকের বাবা কোনো রিস্ক নিয়ে অনেক হয়ে গেছে, অনেক ফ্রাইড রাইসের সবজি ভাজা হয়ে গেছে, 5 রকম ভাজা হয়ে গেছে, ডালও হয়ে গেছে। শুধু মাংস ম্যারিনেট করে এসেছি, আর কালকে তো মাছগুলো ম্যারিনেট করে রেখেছি, আর চিংড়ির মালাইকারিটা শেষে করব। মোটামুটি অনেকটা এগিয়ে, সেই তুলনায় এখন বাজে 8টা। বাড়িতে গাছ থাকার এই এক সুবিধা, যখনই দরকার গাছ থেকে পেরে নাও, বাজার যাওয়ার আর দরকার পড়ে না। মাছটা ওভারনাইট যেহেতু ম্যারিনেশন করে রেখেছি, আজকের আন্দাজ করতে পারছিলাম যে আমাদের আজকের মাছের প্রিপারেশন গুলো কালকের থেকে অনেকটা বেটার হবে। এখন ঘড়িতে বাজে 11:30। অনেক যুগ পর আজকে আমার তাড়াতাড়ি হয়েছে। বাকি আছে শুধু ফ্রাইড রাইস আর পুরো ভেটকির ভাত, ফিশ ফ্রাই আর পাতুরি। আজকে তাড়াতাড়ি আর একটাই কারণ, লোক এখনো ঘুমাচ্ছে, শুধু উঠেছিল। আসলে কালকে এত দুষ্টুমি করেছে, আর দাদু দিদা ছিল বলে একদম ঘুমায়নি। ও আমি দেখেছি মামার বাড়ি গেলেও একটু কম ঘুমায়, দাদু দিদার কাছে থাকলেও একটু কমই ঘুমায়। আর তার জন্য আজকের উঠে দুধ বিস্কুট খেয়েই ঘুমিয়ে পড়েছে 8 ঘন্টার মধ্যে, যার জন্য তাড়াতাড়ি হয়েছে। আজকের আমরা 3টে গ্যাস, 2টো গ্যাস আর আমাদের একটা উনুন জ্বালিয়েছি। মোটামুটি অল ডান, শুধু ওটা করলে রেডি। আজকের মেনুটা একটু অন্যরকম করেছি। ডালের ভর্তা, মালাইকারি, মাংস, ফিশ ফ্রাই, পাতুরি, ফ্রাইড রাইস আর আমের জেলি চাটনি, 5 রকম ভাজা, শাক। ও এটা আমাদের গাছের নোটের শাক। এই দিনটার জন্য আমি বহুত দিন থেকে অপেক্ষা করছিলাম যে মানুষটাকে আমি কবে আইবুড়ো ভাত দেবো। যাই হোক, দেখতে দেখতে আইবুড়ো ভাত দিয়ে দিচ্ছি। কদিন পরে দেখতে দেখতে মানুষটা বিয়ে হয়ে শ্বশুর বাড়িও চলে যাবে। তবে মানুষটার সাথে আমার পরিচয়টা খুব অল্প কটা মাসের, কারণ মেয়েটা নার্সিং পড়তে গেছিল, কিন্তু ওর সাথে আমার বন্ডিংটা অনেক ডিপ হয়ে গেছে। আইবুড়ো ভাতটা কার আমি কদিন ধরে আইবুড়ো ভাত দেবো হচ্ছে আমাদের অ্যানি পিপি। হয়ে গেল দিন গোনা শুরু, আর হাতে গোনা কটা দিন হলেই পিপি শ্বশুর বাড়ি। আর এইদিকে শ্লোক আর শ্লোকের বাবা করছিল ফুল দমে দুষ্টুমি। এই ছেলেটা যে কখন একটু শান্ত থাকে আমি তো সেটাই ভাবি। আজকের আকাশটা এত সুন্দর লাগছিল, বৃষ্টি হবে কিনা জানি না, কিন্তু দেখে মনে প্রাণে শান্তি জুড়িয়ে যাচ্ছিল। আজকের কি হয়েছে, শ্লোক দুপুর বেলায় খুব সুন্দর ঘুমিয়েছে, কোনো জ্বালাতন করেনি। ওয়েদারটা এত ভালো। আজকে তো মাঠে যেতেই হবে। আমি 2-3 দিন প্রায় 2-3 দিন করে অনেকগুলো দিন মাঠে যাইনি। মাঠে যাব। শ্লোক তো নিচে ঘুমাচ্ছে। আমার এত ঘাম হয় যেন জলের মতো, আমার শুধু ঘাম বেরোয়। যাই হোক, একটু রেডি হয়ে নিই, মাঠে যাব। শ্লোককে তুলতে হবে, টুকটাক কাজ আছে তো। হ্যাঁ, মাঠে যেতে হবে। এত ঘুমালে কি করে মাঠে যাব? হ্যাঁ, এত ঘুমালে মাঠে টাটে যাবো না? জন্মদিনের একদিন আনন্দ করে এত ঘুমাচ্ছে যে ও মাঠেও যেতে চাচ্ছে না। আজকে মাঠে যাবে না। ওই দেখো সে শুয়ে পড়লো। তুই যাবে না মাঠে? যাবে না? ও ভগবান, মাঠে না গিয়ে পাক খাচ্ছে কেমন? কে পাক খাচ্ছে? উতো কে মাঠে যাবে? তুমি যাবে না? তাই মাঠে চলে যাচ্ছি। যাও, টাটা। চলে যাচ্ছে কিন্তু মাঠে। এত ঘুম পেয়েছে, এই যে স্যারেলাকের বাটির ভেতর গিয়ে শুয়ে পড়েছে, মাথা ভর্তি শুধু স্যারেলাক। ইচ্ছা করছে না, একটু মাঠে টাটে যাবি না? শুয়ে থাকবি? এই যে বিয়ের বাঁশের পাশে বসে আমরা আড্ডা মারছি। সত্যিও তোদের এত গরমের পর আজকের আকাশটা এত ভালো হয়েছে, আজ আর মনে হচ্ছিল বাড়ি গিয়ে লাভ নেই, সারাদিন মাঠে বসে সুন্দর হাওয়া খাই আর প্রকৃতির মনোরম দৃশ্য দেখে যাই। এত ঘুরিয়ে নিয়ে যাওয়ার পরেও শ্লোক কিন্তু গেটের ধারে বসে আছে, আবারও বাইরে যাবে। ঝড়টা এত তাড়াতাড়ি এসে গেছে যে আর কিছু করারই সুযোগ পায়নি।
আমাদের ঘরে এই অবস্থা, চারিদিকে জল ঢুকে গেছে, রাধাচূড়া গাছের ফুল ঢুকে গেছে, মানে যা তা একটা অবস্থা। ঘরময় শুধু রাধাচূড়া ফুল বিছিয়েই আছে। ভালো লাগছে, কিন্তু খুব একটা যে বিরক্ত লাগছে তা নয়, দারুণ লাগছে দেখতে যে এত ফুল এসেছে ঘরে। আর আমরা তো গেটটা দিয়ে দিয়েছি যাতে না শ্লোক এই টোপকে জলটা মাখতে যেতে পারে। কাল রাতে তো আর ব্লগটা শেষই করতে পারিনি, অত অন্ধকার, তার উপর ওই বৃষ্টির মধ্যে আমাদের এমার্জেন্সিটা পুরো ভেঙে গেছে। কি করব, তাই অগত্যা ব্লগটা আমি পরের দিন শেষ করছি। এই যে আমাদের মেনি এখনো ঘুম থেকে ওঠেনি, আর শ্লোক তো তার কাছেই চুপ করে বসে আছে। কালকে তো রাতে আর ব্লগটা শেষই করা হয়নি, অত ঝড় বৃষ্টি, চারিদিকে অন্ধকার, তারপর ইমার্জেন্সিটা ভাঙা, সে এক যাচ্ছে তাই কাণ্ড হয়েছে। আর ইমার্জেন্সিটা ভাঙার কারণ আছে, সানসেটে ছিল ইমার্জেন্সি, চার্জ দিয়ে যে চার্জারের প্লাগটা নিচে ঝুলছিল সেটা ধরে শ্লোক টেনেছে কখন, যখন আমি ভাত খাচ্ছিল। কপাল ভালো যে দুজনের কিছু হয়নি, দুজনে সেফলি ছিল। আর কি করা যাবে, তাই কালকে ব্লগটা শেষ করতে পারিনি, শেষ করছি পরে দিন। দেখা হবে কাল, আর বলতে পারছি না কারণ শরীরটা একটু নড়নড়ে, ভালো নেই। খুব ধকল দেওয়ার থেকেও বড় কথা, আমার মেরুদণ্ডটা এত যন্ত্রণা করছে কদিন ধরে, একটু রেস্ট নেবো ভাবছি, 2 দিন হয়তো একটু রেস্ট নেবো। তাই দেখা হচ্ছে কবে এখন বলতে পারছি না। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। আজকের জন্য এইটুকু। ভাল লাগছে যে আর কটা দিন পরে আমাদের অ্যানির বিয়ে, খুব আনন্দ হচ্ছে আমার, খুব মানে খুব। যাই হোক, আজকের জন্য এইটুকু।